হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অল বাংলা টিপস 71। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নতুন আরেকটি এপিসোড নিয়ে হাজির হয়েছি। আজকের এপিসোডটির বিষয় হচ্ছে আমাদের বর্তমান সবাই মোবাইল ব্যবহারের ক্ষেত্রে আমরা যখন বিভিন্ন ব্রাউজার বা বিভিন্ন নেটে বা ইউটিউবে ঢুকে যখন বিভিন্ন ভিডিও অডিও বা কোনো নিউজ সার্চ করি, সেগুলি কিন্তু আমাদের অজান্তেই আমাদের ব্রাউজারে হিস্ট্রি আকারে থাকে এবং অটোমেটিক চলতে থাকে। আর এই কারণে দ্রুত আমাদের মোবাইলের চার্জ চলে যায় এবং দ্রুত আমাদের মোবাইলে থাকা ডাটা বা এমবি দ্রুত শেষ হয়ে যায়। আর আজকের ভিডিওতে আপনাদের আমি কয়েকটি সেটিং দেখাবো। ঠিক এই সেটিংগুলি আপনার মোবাইলে করে রাখলে এই সমস্যা থেকে আপনি আজীবনের জন্য পরিত্রাণ পাবেন। চলুন একে একে এই সেটিংগুলি দেখে নেই, তাহলেই এই সমস্যা থেকে সমাধান হওয়া সম্ভব। আর সর্বপ্রথম যে সেটিংটি দেখাবো আপনাদের, সেই সেটিংটির নাম হচ্ছে গুগল। বর্তমান সময়ে অ্যান্ড্রয়েড মোবাইলে কিন্তু সবার মোবাইলেই গুগল অ্যাপটি ডিফল্টভাবেই থাকে, যা মোবাইল ডাটা ওপেন করলেই কিন্তু গুগলে ঢুকলেই আমাদের এরকম হোম পেজে নিউজ, ভিডিও, বিভিন্ন আইটেম কিন্তু এখানে আপডেট হতে থাকে। আর এর জন্য কিন্তু প্রচুর ব্যাটারি খরচ হয় এবং প্রচুর নেট বা ডাটা চলে যায়, যা আপনার আমার অজান্তেই খরচ হয়ে যাচ্ছে। এছাড়াও আমরা সার্চ বক্সে গিয়ে গুগলে কিছু সার্চ করলে তার হিস্ট্রিটাও কিন্তু এখানে থেকে যায়। পর্যায়ক্রমে সেগুলো আপনার মোবাইলের ডাটা ও ব্যাটারি দুটোই খরচ করে ফেলে। এ কারণেও কিন্তু আপনার মোবাইলে খুব দ্রুত চার্জ চলে যায় এবং ডাটা খরচ হয়। আর এই গুরুত্বপূর্ণ অপশনটি অফ করার জন্য সর্বপ্রথম আপনার মোবাইলে থাকা যে মেল দিয়ে লগ ইন করা থাকে সেই মেলের উপরে আইকনের উপরে ক্লিক করবেন। তারপরে নিচে গিয়ে সেটিংয়ের উপরে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তারপরে নিচে গিয়ে দেখেন আদার সেটিং, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম দুটি অপশন এখানে অন করা থাকবে, জাস্ট এই অপশন দুটি অফ করে দিবেন। এই অপশন দুটি অফ করে দিলে এই গুগলে থাকা যত অ্যাড বা হিস্ট্রি আর আপনার মোবাইলে শো করবে না, আর আপনার মোবাইলের ব্যাটারি দ্রুত শেষ হবে না, বা আপনার মোবাইলে থাকা ডাটা বা এমবিও দ্রুত শেষ হবে না। দেখুন এই অপশন দুটি অফ করার পরে আমি আবার পুনরায় যখন আমার গুগলে গিয়ে ব্রাউজার করব, তখন কিন্তু আমার আগের আর কোনো হিস্ট্রি এখানে দেখা যাবে না। দেখুন আমার সেটিংটি কিন্তু অটোমেটিক অফ হয়ে গেছে। ঠিক এভাবে আপনি সেটিংটি করে নেবেন। এখন আমরা দ্বিতীয় সেটিংয়ে যাব। দ্বিতীয় সেটিংটি হচ্ছে আমাদের সকলের মোবাইলে কিন্তু আরেকটি অ্যাপ থাকে, যে অ্যাপটির নাম হচ্ছে গুগল ফটো। গুগল ফটো বর্তমান সময়ে প্রত্যেকটা মোবাইলে কিন্তু ডিফল্ট থাকে। আপনারা জানেন না হয়তো, আপনাদের অজান্তে এই গুগল ফটোতে অনেক ব্যাটারির ব্যাকআপ নষ্ট করে এবং আপনার মোবাইলে থাকা ডাটা বা মোবাইল এমবি তা দ্রুত শেষ করে যায়। এরকম আছে একদিনে 4 জিবি 5 জিবি ডাটা আপনার এই গুগল ফটোতে নষ্ট করে ফেলে। তা কিভাবে করে? আপনার মোবাইলে যত ছবি তোলা থাকে সেই ছবিগুলো ডিফল্ট আকারে এটায় ব্যাকআপ হিসাবে ডাউনলোড হতে থাকে, তারপরে আপনার ডাটাগুলি চলে যায়। আর এই অপশনটি অফ করার জন্য উপরে আপনার ছবির উপরে যে আইকন আছে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ব্যাকআপে ক্লিক করবেন। ব্যাকআপে ক্লিক করার পরে ব্যাকআপ অপশনটি অফ করে দিবেন। তারপর এখান থেকে ব্যাগে চলে আসবেন। এই অপশনটি অফ করে দিলে আর আপনার গ্যালারিতে যত ছবি বা ফটো থাক তা অটোমেটিক ডাউনলোড হবে না, আপনার ব্যাটারিও সহজে শেষ হবে না, আর মোবাইল ডাটাও শেষ হবে না। তারপরে অপশনে গিয়ে ম্যানেজ স্টোরেজ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনার মোবাইলে থাকা যত অপ্রয়োজনীয় ভিডিও, ফটো, লং ভিডিও এগুলি সিলেক্ট করে একে একে ডিলিট করে রাখবেন। মনে রাখবেন আপনার স্টোরেজ যত ফুল থাকবে আপনার ব্যাটারি ব্যাকআপ তত দ্রুত শেষ হয়ে যাবে এবং আপনার মোবাইলও হ্যাং হয়ে যাবে। তাই আপনার মোবাইলে থাকা অপ্রয়োজনীয় ভিডিও, ছবি যা থাকে এগুলি ডিলিট করে সবসময় স্টোরেজ খালি রাখবেন। ঠিক এভাবে আপনার মোবাইলে থাকা অপ্রয়োজনীয় ভিডিও, ফটো ডিলিট করে আপনার স্টোরেজ সবসময় খালি রাখবেন। এবার চলুন আমরা তৃতীয় অপশনটিতে চলে যাব। তৃতীয় অপশনটি হলো আপনাদের মোবাইলে থাকা ডিফল্ট গুগল ক্রোম ব্রাউজার, যা বর্তমান সময়ে মোবাইল জগতে বা অন্য সাইটে অনলাইন জগতে গুগল ক্রোম ব্রাউজারটি প্রতিনিয়ত ব্যবহার হয়ে থাকে। আর এই কারণে গুগল ক্রোম ব্রাউজারের এরকম সার্চ বক্সে
সব সময় নোটিফিকেশন আকারে এরকম হিস্টোরি চলতেই থাকে, আর এই কারণে আপনার মোবাইলের চার্জ ব্যাকআপ দ্রুত চলে যায় এবং আপনার এমবিও দ্রুত চলে যায়। তা আপনার অজান্তেই কিন্তু এই কাজগুলো হয়ে থাকে। সেজন্য এই নোটিফিকেশন এবং হিস্টোরি বন্ধ করার জন্য অবশ্যই আপনাকে উপরে দেখেন 3 ডট মেনু আছে, ওখানে ক্লিক করবেন। তারপরে টার্ন অফ এই অপশনে গিয়ে অফ করে দিবেন। অফ করে দিলেই কিন্তু আপনার এই গুগল ক্রোম ব্রাউজারে আর এরকম কোনো নোটিফিকেশন বা হিস্টোরি থাকবে না, আপনার মোবাইলের চার্জও সহজে শেষ হবে না। এখন আপনাদের সামনে চতুর্থ সেটিংটি দেখাবো। এই সেটিংটি খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিং। এই সেটিংটি মূলত আপনার মোবাইলের সেটিং অপশনে গিয়ে করতে হবে। সর্বপ্রথম আপনার মোবাইলের সেটিং অপশনে যাবেন। সেটিং অপশনে যাওয়ার পরে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তারপরে নিচে গিয়ে দেখবেন গুগল, দেখেন ওই যে নিচে গুগল উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম আরেকটি ইন্টারফেস ওপেন হবে। এখানে দেখেন গুগল সার্ভিস, এখানে গুগল সার্ভিসে নিচে অনেকগুলো আইটেম আছে। এখানে ম্যানেজের উপরে ক্লিক করুন। ম্যানেজের উপরে ক্লিক করার পরে দেখেন উপরে ব্যাকআপ বাই গুগল, এখানে ক্লিক করে এটাকে টার্ন অফ করে দিবেন। এটা অন থাকলেও কিন্তু আপনার মোবাইলে যত ইমেল বা বিভিন্ন সাইটে গিয়ে যখন লগ ইন করেন সেই হিস্টোরিগুলি কিন্তু আপনার এখানে ব্যাকআপ হিসাবে থাকে এবং মোবাইল স্টোরেজও নষ্ট করে, ব্যাটারি ব্যাকআপ নষ্ট করে এবং আপনার ডাটাও খুব দ্রুত চলে যায়। এই অপশনটি অফ করে দেওয়ার পরে তারপরে আরও কিছু সেটিং আছে নিচে, সেগুলো দেখে একে একে আপনি করে নেবেন। আপনার মোবাইলে যদি কোনো অপ্রয়োজনীয় লং ভিডিও বা ফটো থাকে সেগুলো ডিলিট করে আপনার স্টোরেজ সবসময় খালি রাখবেন। এছাড়াও আপনার মোবাইলের ডিসপ্লে সেটিংয়ে গিয়ে আপনি যদি আপনার মোবাইলের ব্রাইটনেস কমিয়ে রাখেন বা অটো ব্রাইটনেস এই সেটিংটি করে রাখেন, সেখানেও আপনার মোবাইলের ব্যাটারি অনেক কম খরচ হবে। এছাড়া যদি আপনার মোবাইলটি লাইট মোডে থাকে সেখান থেকে আপনি এখানে ক্লিক করে এটাকে ড্রাগ মোডে করে রাখবেন, সেক্ষেত্রে আপনার মোবাইলে ব্যাটারি অনেক কম খরচ হবে। জাস্ট আমি যে সেটিংগুলি দেখালাম একের পর এক আপনি তদ্রূপ এই সেটিংগুলি যদি আপনার মোবাইলে করে রাখেন, অবশ্যই আপনার মোবাইলের ব্যাটারি চার্জ অনেকক্ষণ থাকবে এবং আপনার মোবাইলে থাকা এমবি বা ডাটা সহজে খরচ হবে না। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন। ভবিষ্যতে আরও আপনাদের জন্য এরকম প্রয়োজনীয় টিপস নিয়ে খুব শীঘ্রই হাজির হব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।